তোমরা জানো যে ওপেনিং এ মানে খেলার প্রথম পর্যায়ে আমরা তাড়াতাড়ি সব গুটিগুলো বার করি, সেটাকে বলা হয় চেস ওপেনিং এ আমরা পিস ডেভেলপ করি তাড়াতাড়ি। আর যদি না করি তাহলে আমাদের অপোনেন্ট সবকটা গুটি বার করে আমাদের উপরে হামলা করে দেবে। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে যদি আমরা প্রথম দিকে শুধু একা কুইন ডেভেলপ করি এবং কুইন ডেভেলপ করে যদি অ্যাটাক করার চেষ্টা করি, তাহলে কিভাবে আমাদের অপোনেন্ট আমাদের কুইনকে তাড়া করে সময় গেইন করবে এবং উল্টো আমরা বিপদে পড়ব। যেমন ধরা যাক সাদা হয়ে আমরা E4 খেললাম, কালো খেললো E5। সাদা যদি কুইন দিয়ে প্রথমেই অ্যাটাক করার চেষ্টা করে অন্য গুটিগুলোকে না বার করে, তাহলে যেটা হতে পারে যে ধরা যাক কুইন এখানে H5 গিয়ে E5 পয়েন্টটাকে অ্যাটাক করেছে, তাহলে ব্ল্যাক কি করবে? নাইটটা বেরোবে, নাইট ডেভেলপ করবে, আবার পরেরও সাপোর্ট দেবে। ধরে নেওয়া যাক সাদা আবার থেকে কুইন মুভ করলো, G4 এ এলো, এইটা আশা করে যে ব্ল্যাক যদি বিশপ বার করে আমি এই পয়েন্টটাকে মারবো। তো একা কুইন দিয়ে অ্যাটাক করছি, তাহলে কি হবে? কালো এই নাইটটা বার করবে, আবার কুইনটাকে অ্যাটাক করবে। তো এভাবে কালো গুটিগুলো বার করছে আর সাদা বারবার কুইনকে মুভ করছে অ্যাটাক থেকে বাঁচার জন্য। তো সেভাবে কালো লাভবান হবে আর সাদা সময় নষ্ট করবে। সেই জন্য ওপেনিংয়ে তোমরা অকারণে কুইন মুভমেন্ট করবে না। তো আজকে আমি দুটো গেম দেখাবো। প্রথম গেমটা আমি খেলেছিলাম আজ থেকে প্রায় 12 বছর আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। আমি ছিলাম সাদা আর আমার অপোনেন্ট ছিলেন চণ্ডীগড়ের ওই সময়কার চ্যাম্পিয়ন। তো আমরা দেখব খুব অল্প চালে কিভাবে আমি জিতেছি, কারণ আমার অপোনেন্ট না বুঝে কুইন ডেভেলপমেন্ট প্রথমেই করে ফেলেছিল। তো খেলার আরম্ভ হলো E4 দিয়ে, আমি হোয়াইট ছিলাম, ব্ল্যাক খেললেন E5। আমি এইখানে বিশপটাকে B5 দিলাম। আমার উদ্দেশ্য পিস বার করা, প্রথমেই গুটি বার করা। তো কালো আমাকে পানিশ করার জন্য কালো দেখলো যে বিশপ বেরোনোতে এই পনের সাপোর্ট নেই, তো কুইন G5 করে আমার এই পনটাকে অ্যাটাক করবে। এবার তোমরা যদি সাদা থাকো তোমরা কি খেলবে কিছুক্ষণ ভেবে তারপরে দেখো যে আমার সঙ্গে তোমার চাল মিলছে কিনা। তো আমি এইখানে পনটাকে ছেড়ে দিলাম, না বাঁচিয়ে নাইট F3 করে আমার অপোনেন্টের কুইনটাকে অ্যাটাক করলাম। তো দেখো প্রথমে কুইন বেরোলে কি অসুবিধা হয়, যে এইখানে হোয়াইট পিসও ডেভেলপ করলো, ঘোড়াও বার করলো, কুইনও অ্যাটাক করলো। তো কালো কি করলো? পনটাকে মারলো, মারার জন্যই তো এসেছিল এইখানে, সেই জন্য পনটাকে মারলো, মেরে রুকটাকে অ্যাটাক করলো। দেখো এই অবস্থায় কিন্তু অন্য প্রত্যেকটা গুটির জোর আছে, একমাত্র রুকের সাপোর্ট নেই। তো কালো এখন আগামী মুভে রুক মারবে, সেই জন্য সাদা রুকটা সরে গেল, নাইটের সাপোর্টে নাইটের জোরে G1 এ রাখলো এবং পাল্টা আমি কালোর কুইন অ্যাটাক করেছি। এবার দেখো কালো যদি কুইন দিয়ে G1 মারে তাহলে সাদা নাইট দিয়ে G1 মেরে দেবে, কালো যদি F3 মারে তাহলে কুইন দিয়ে কুইন মেরে দেবো, যদি এই F2 পন মারে তাহলে রাজা দিয়ে মেরে দেবো, যদি H2 মারে তাহলে আবার নাইট দিয়ে মেরে দেবো। ফলে কুইনের পালাবার একমাত্র ঘর হচ্ছে H3। সেখানে সাদা হয়ে আমি খেললাম বিশপ C4, F7 পয়েন্টটাকে কায়দা করে অ্যাটাক করলাম। কোন কায়দা? যদি কালো খেয়াল না করে আর ধরা যাক নিজের ঘোড়াটাকে F6 এ দিল, সাদা তাহলে বিশপ C1 দিয়ে F7 মারবে, চেক। তোমাদের হয়তো মনে আছে প্রথম দিকে F7 কালোর এবং সাদার F2 একটু উইক থাকে, তো সবসময় সতর্ক থাকতে হয়। এক্ষেত্রে কালো যদিও বিশপটাকে মারতে পারে, কালো বলবে যে আমি পনের বিনিময়ে তোমার বিশপটাকে মারলাম, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যে F7 আর H3 দুটোকে একসঙ্গে সাদার নাইট অ্যাটাক করতে পারে চেকের সঙ্গে।
তো নাইট জি5 চেক, রাজা পালালে কুইন মারবো। তো এভাবে সাদা জিতে যাবে। আর এইটাই ছিল হোয়াইটের আইডিয়া যখন বিশপ সি4 খেললো। তো কালো ভালো খেলোয়াড় ছিলেন, উনি খেললেন নাইট এইচ6। উদ্দেশ্য হচ্ছে এখন বিশপ দিয়ে মারলে নাইট দিয়ে মেরে দেবো, কোনো ডবল অ্যাটাক আর হবে না, কালো আমার বিশপ মেরে দেবে। কিন্তু এইখানে সাদা কি করলো, সাদা মানে আমি কি করলাম, আমি রুকটাকে জি3 গেলাম, কুইনটাকে অ্যাটাক করলাম। এবার দেখো বিশপ যে সি4-এ আছে, এইটা কিন্তু কুইনের এই ঘরটাকে আটকে দিয়েছে, মানে কুইন যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে বিশপ দিয়ে কুইন মেরে দেবে। আর কুইনের একটাও ঘর নেই যেখানে কুইন যেতে পারে, প্রত্যেকটা ঘরে সাদার গুটি দিয়ে সেই ঘরটা কন্ট্রোল আছে, কুইন মরে যাবে, একমাত্র এইচ5 ছাড়া। তো কালো কুইনটাকে এইচ5-এ দিল, আপাতত কুইন সেফ। তো সাদা গেল রুক জি5, আবার থেকে কুইন ধরলাম, কুইন পালাও। কালো বলল একমাত্র ঘর এইখানে, আমি এইখানেই যেতে পারি। এবার সাদা বলল আমি এইখানে দিলে তো রিপিট হবে, মানে আমি এক চাল বারবার দেব, সেও এক চাল বারবার দেবে, আমি তা করব না। আমি কি করলাম, বিশপ সি1 থেকে সি4 থেকে এফ1 আসলাম, আর কুইনটাকে অ্যাটাক করলাম। কালোর আবার কুইনের যাওয়ার কোনো ঘর নেই, যেখানেই যাবে সেখানে মরবে, একমাত্র ই6 ঘর আছে, কিন্তু ই6 দিলে সাদা রুক দিয়ে ই5 পয়েন্টটা মারবে, মেরে বলবে তোমার কুইন পিন হয়ে গেছে, আমি তোমার কুইনকে মারবো, কিন্তু কুইন সরতে পারবে না কারণ পেছনে রাজা আছে, চেক হয়ে যাবে। তো এভাবে কালো খুব অল্প কয়েক দানের মধ্যেই খেলাটা হেরে গেল। কালোর কুইন চলে গেল সাদা রুকের বদলে, এবং সাদা অনেক অনেক বড় অ্যাডভান্টেজ পেয়ে গেল, সুবিধাজনক অবস্থায় চলে গেল। তো এই খেলা থেকে আমরা কি শিখলাম, যে প্রথমেই যে কালো কুইন বার করেছিল, তারপরে সেই কুইনটা নিজেই ফেসে গেল, এবং সাদা সবকটা গুটি সময় টেম্পো নিয়ে, মানে সময়ে গেন করে এইখানে দিলাম, কুইন অ্যাটাক করলাম, তারপরে আবার রুক জি1 দিলাম, রুকটাও খেলাতে আসলো, কুইন অ্যাটাক হলো। তো প্রত্যেকটা গুটি মিলেমিশে অপোনেন্টের কুইনকে ফাঁসিয়ে দিল। এবার আমি আর একটা গেম দেখাই একই থিমে। এই গেমটা হয়েছিল 1935 সালে মস্কো শহরে, রাশিয়ার রাজধানী। হোয়াইট হয়ে খেলছেন মিখাইল বটভিনিক, যিনি পরবর্তীকালে বিশ্ব সেরা প্লেয়ার হয়েছিলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবং ওনার বিরুদ্ধে ব্ল্যাক হয়ে খেলছেন রুডলফ স্পিলম্যান। ওই সময়কার জন্য রুডলফ স্পিলম্যান বিখ্যাত খেলোয়াড় ছিলেন, উনি জার্মানিতে থাকতেন। তো এই খেলা আমরা দেখি, সাদা বটভিনিক বিশ্ব চ্যাম্পিয়ন, কালো স্পিলম্যান। তো বটভিনিক প্রথম দানটা দিলেন সি4, কালো দিল সি6, সাদা দিল ই4, কালো দিল ডি5। সাদা এই পনটাকে মারলো, কালো পন দিয়ে পন মারলো, সাদা ডি4 দিল, কালো নাইট এফ6 দিল। তো প্রাথমিক চালে তোমরা দেখবে যে দুটো পক্ষই কিন্তু খুব তাড়াতাড়ি নিজের গুটি বার করছে, এবং এর আগে যে পন মুভগুলো হয়েছে তার মাধ্যমেও কিন্তু আমি গুটির ঘরগুলো খুলছিলাম। তো এইখানে ব্ল্যাক গেল নাইট এফ6, হোয়াইট গেল নাইট সি3, ব্ল্যাক গেল নাইট সি6, হোয়াইট গেল বিশপ জি5। তো প্রত্যেকটা দানে দুটো পক্ষই কিন্তু নিজের নতুন নতুন গুটি বার করছে। তো কালো এইখানে দিল কুইন বি6। এর উদ্দেশ্য হচ্ছে যে ডি4 পনটাকে দুটো জোর দিয়ে অ্যাটাক করছি, কুইন আর নাইট দিয়ে। সাদার মাত্র একটা ডিফেন্স আছে, এবং শুধু তাই নয়, বি6 থেকে বি2 পনের উপরেও অ্যাটাক আছে, কারণ এই পনের কোনো সাপোর্ট নেই। তো সাদা এখানে গেল সিডি5, এই পন দিয়ে এই পন মারলো। এবার কালো চাইলে নাইট ডি4 মারতে পারত, কিন্তু তা না করে কালো কুইন দিয়ে বি2 মারলো। কালোর উদ্দেশ্য হচ্ছে, সাদাকে বলছে যে তুমি যদি আমার এই নাইটটাকে মারো, আমিও তোমার নাইটকে মারবো, এই নাইটের জোর নেই, দেব চেক। আর চেক যখন তুমি বাঁচবে, ধরে নেওয়া যায় বিশপ দিয়ে ঢেকে দিলাম, তখন এই কুইন দিয়ে এই পনটাকে মারবো। তো অবশেষে কালো কিন্তু
একটা পন আপ থাকবে, একটা পন এগিয়ে থাকবে। তো সেইটা হচ্ছে কালোর আইডিয়া। সেই জন্য কালো যখন সাদা পন দিয়ে পন মারলো, কালো কুইন দিয়ে বিটুর পনটা মারলো। এবার দেখো সাদা কিভাবে আগামী কয়েক মুভে সুবিধাজনক অবস্থায় চলে যায়। সাদা এখানে গেলেন রুক C1, এই নাইটের সাপোর্ট দিলেন। এবার বলছেন যে আগামী মুভে আমি তোমার C6 নাইটটা মারব। তো কালো এইখানে অবশ্যই নাইট দিয়ে D5 মারতে পারে না, কারণ সাদা এই নাইটটাকে মেরে দেবে। তো নাইটের মূল্য তো পন থেকে বেশি। তো কালো এইখানে নাইটটাকে B4 দিয়ে পালালো। দেখো যদি B8 যেত তাহলে রুক দিয়ে বিশপের সাপোর্টটা আটকে যেত। তার সুবিধা কি করে ওঠাতো সাদা? এই যে রুক দিয়ে আমি চাইলে ওর বিশপটাকে মারতে পারি, তার কোনো সাপোর্ট নেই, কিন্তু রাস্তাটা আমার নাইট C3, এই নিজের নাইটই রাস্তা আটকে রেখেছে। তো আমি কায়দা করে আমার নাইটটাকে সরে যাব। তাতে কি হবে? ডবল অ্যাটাক, ওর কুইনও অ্যাটাক করছি, আবার আমি রুক দিয়ে ওর বিশপও অ্যাটাক করেছি। যদি ও চেক দিয়ে পালায় তখন আমি এমনভাবে চেকটাকে ঢাকবো যে কুইনের উপরে অ্যাটাকটা চলবে, আর তার সঙ্গে বিশপের উপরে অ্যাটাক তো আছেই। তো এইভাবে সাদা জিতত। তো খেলাতে কালো গেলেন নাইট B4। এখন সাদা একটা খুব সুন্দর মুভ দিল, নাইট A4, কালোর কুইনকে অ্যাটাক করেছে। কুইন দিয়ে কালো A2 পন মারলো, কারণ এই পনের কোনো সাপোর্ট নেই, কোনো জোর নেই। এবার সাদা কি করলো? বিশপটা বার করলো, বিশপও বেরোলো, কুইনের উপরেও অ্যাটাক করছে, আর অবশ্যই বিশপের সাপোর্ট আছে। ফলে ব্ল্যাক যদি এইটা মারে তাহলে আমরা ব্ল্যাকের কুইন মেরে দেব। তো বিশপ C4 অ্যাটাকিং দ্য কুইন। তো কালো কুইনটাকে না পালিয়ে প্রতি আক্রমণ করলো। কালো বলল আমিও তোমার কুইনকে অ্যাটাক করছি। তো সাদা বলল আমি ঢেকে দিচ্ছি তোমার অ্যাটাকটা। কালো বিশপ দিয়ে নাইট মারলো, আর সাদা পন দিয়ে বিশপ মারলো। এখন এই অবস্থা তোমরা বলতে পারো সাদা কেন কুইন মারছে না? সাদা এই জন্য কুইন মারছে না কারণ প্রত্যেকটা মুভে যদি সাদা কুইন মারে কালো কুইন মেরে দেবে। নাইট বেরোবার পরে যখন মারলো বিশপ F3, তখনও যদি আমি সাদা কুইন মারে কালো আবার কুইন মেরে দেবে। সেই জন্য সাদা পন দিয়ে বিশপকে মারলো। এবার আমি ওর কুইন মারার চেষ্টা করছি, ভয় দেখাচ্ছি, আর এই কুইনের পালাবার কোনো ঘর নেই। কুইন দিয়ে নাইট মারতে পারে না কারণ আমার কুইন আছে সাপোর্টে, কুইন দিয়ে বিশপ মারতে পারে না কারণ আমার রুক আছে তার সাপোর্টে, আর একমাত্র ঘর হচ্ছে কুইন A3, যেখানে সাদা কালোর কুইনকে মারতে পারছে না। কিন্তু সাদা দেবে রুক C3, এরপরে কালোর কুইন A3 তে ট্র্যাপড হয়ে গেছে, ফেসে গেছে। সাদা এই খেলাটা জিতে যাচ্ছে। তো এইভাবে মিখাইল বটভিনিক স্পিলমানকে হারিয়েছিলেন 1935 সালে। তো আজকের যে এক্সাম্পলগুলো দেখলাম তার থেকে আমরা শিখলাম যে তাড়াহুড়ো করে যদি আমরা কুইন বেরিয়ে যাই প্রথমেই আর একা কুইন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করি, তাহলে উল্টো আমাদের অপোনেন্ট কুইনকে তাড়িয়ে তাড়িয়ে সময় গেইন করবে, আর অবশেষে যে প্রথমে কুইন বেরোচ্ছে তার ক্ষতি হয়ে যাবে। অনেক সময় কুইন ফেসেও যেতে পারে, যেমন আমরা এই খেলায় দেখলাম কিংবা এর আগের খেলায় দেখেছি। তো আজকের জন্য এইটুকুই। এর পরের ক্লাসে আবার নতুন লেসন নিয়ে আসছি, ততক্ষণ ধরে প্র্যাকটিস করতে থাকবো।